সালের প্রথম দিন। বৈশাখ মানেই নতুন সূচনা, বৈশাখ মানেই প্রাণের উৎসব। আজ কোটি কোটি বাঙালি নিজেদেরকে রঙে রঙে রাঙিয়ে তোলে। ঘরে ঘরে হয় পান ইলিশের রান্না, আর ব্যবসায়ীরা খুলেন হালখাতা। রমনা বটমূলের আয়োজন আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। চলুন তাহলে জেনে নিই এই কোটি কোটি বাঙালির প্রাণের উৎসব সম্বন্ধে মজার চমৎকার কিছু তথ্য। 1526 সাল, পানিপথের প্রথম যুদ্ধ। সম্রাট বাবরের হাত ধরে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তখন হিজরি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করা হতো, কিন্তু হিজরি সন চাঁদের উপর নির্ভরশীলতা হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো। খাজনা আদায়ের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ ফতেউল্লাহ সিরাজি সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন। 1584 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 12ই মার্চ থেকে বাংলা সনের গণনা শুরু হয়। তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় 5ই নভেম্বর 1556 থেকে। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিতি পায়। চলুন এবার দেখে নেওয়া যাক পহেলা বৈশাখের আয়োজন, জানবো তাদের মতামত। তবে হ্যাঁ, সাথে থাকছে মজার কিছু প্রশ্ন এবং পুরস্কারও। বাংলা সনের প্রাচীন নাম কিছু সেটা করতেছি না, অনেক আগে লেখাপড়া ছেড়ে দিছি তো ভুলে গেছে। এটা কততম পয়লা বৈশাখ? 1432। হ্যাঁ, 1432। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপু ভাইয়া উত্তর দিতে পেরেছে। রিভেলেশন 24 তরফ থেকে আমরা আপুদেরকে একটা গিফট দিচ্ছি। গিফটটা দেন ভাইয়া। থ্যাংক ইউ। গত বছর থেকে এবছরের পহেলা বৈশাখ উদযাপনের ভিতরে কোনো পার্থক্য কি খুঁজে পাচ্ছেন বা এরকম কোনো কিছু মনে হচ্ছে কিনা? এটা আমাদের প্রথমবার এখানে আসা। এর আগে কখন এখানে আসা হয় নাই? আমরা মিরপুরে থাকি। বাংলা সনটা কত সাল থেকে শুরু হয় এটা জানা নেই। আপনার কি জানা আছে? আচ্ছা, আমরা অন্য কোনো প্রশ্ন করতে পারি? বাংলার পুরাতন নাম কি ছিল? জানা নেই আসলে। গত বছরের পহেলা বৈশাখ উদযাপনের ভিতরে আর এবছর পহেলা বৈশাখের মধ্যে কোনো কি পার্থক্য খুঁজে পাচ্ছেন কিনা? বিশাল পার্থক্য। গত বছরের পয়লা বৈশাখে মন দিয়ে আমরা বলতে পারি নাই যে এই দেশে একটা এক ধরনের রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এবারের পয়লা বৈশাখ বাঙালি জাতি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য মনে হচ্ছে একটা প্রাণের মেলা হয়ে গেল। এবং এই পয়লা বৈশাখের মধ্য দিয়ে আগামী দিনে যতদিন এই বাংলাদেশ বেঁচে থাকবে আমরা প্রত্যাশা করব আর কোনো ধরনের স্বৈরাচারের জন্ম যেন এই বাংলাদেশে না হয়। ধন্যবাদ। আমিও সেই একইভাবে বলতে চাই যে অতীত যে আমাদের যে রেস্ট্রিকশান ছিল অথবা আমরা যে কথা বলতে পারিনি, আসলে নববর্ষে আমরা সবাই মুক্তভাবে সকল কমিউনিটি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকভাবে সবাই আমরা নববর্ষের শুভেচ্ছা জানাবো সবাইকে মন খুলে। এটাই আমাদের প্রত্যাশা থাকবে। লিটল বিট বিকজ এখানে ভিড়টা কম। সবসময় যে ভিড়টা থাকে সকাল থেকে অনেক উপচে পড়া ভিড় থাকে, বাট এই বছর মনে একটু খালি খালি লাগতেছে। জি, অনেক বছর পরে 3 বছর পরে বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন করছি। সো এখন এখানে যে এনভায়রনমেন্টটা, ক্রাউড মেবি আগে থেকে যেটা আমার মনে হচ্ছে কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি বাংলাদেশের বাইরে থাকেন নাকি? জি, আমরা ছিলাম লন্ডনে। ওখানে তো এভাবে সেলিব্রেট হয় না। লন্ডনে তো এইভাবে আসলেই পাওয়া যায় না। এত বাঙালি, এত বাংলা ভাষাভাষী লোক একসাথে পাওয়া যায় না। এটা সত্যিই মিস করার মতো। জি, এটা আমরা অনেক। বাংলা সনের প্রাচীন নাম কি ছিল? বাংলা সনের প্রাচীন নাম কি ছিল? বঙ্গাব্দ। রাইট, সঠিক অ্যান্সার। বঙ্গাব্দর আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে ফসলি নাম ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা সেকেন্ড কোশ্চেন করতে পারি। বঙ্গাব্দ সাল কত সাল থেকে বা কত খ্রিস্টাব্দ থেকে গণনা শুরু করা হয়?
1400 তো বাংলা সাল, এটা বাংলা সালের 1400 সাল থেকে। আরেকটু হিন্ট দিয়ে দিচ্ছি, সম্রাট আকবরের সময় থেকে মুঘল সাম্রাজ্য থেকে বাংলা সনের গণনা শুরু হয়। 1500 কত সালে? 57, 1557। জি, সঠিক অ্যান্সার। আপনারা আমাদের তরফ থেকে রেভলিউশন 24 তরফ থেকে আপনারা সামান্য গিফট বা উপহার পেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। সামান্য উপহার, বাট থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আজকে তো বাংলা নববর্ষ, আমি আমার বাচ্চা এবং হাজব্যান্ডকে নিয়ে পিএইচসিতে ঘুরতে এসেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। দর্শক দেখতেই পাচ্ছেন আপু আজকে হচ্ছে অনেক ভালো হচ্ছে উপভোগ করেছে পয়লা বৈশাখটাকে তার ফ্যামিলির সঙ্গে। এখন আমরা আপুর কাছে চলে যাচ্ছি প্রশ্ন নিয়ে। বাংলা সন গণনা শুরু হয় কবে? খুব সম্ভবত 1884 সালে। না, ভুল হচ্ছে আপনার উত্তর। 1885 দিতে পারছি না। 1984 সালে, সরি। না না, দর্শক দেখতে ভাইয়া বলতে পারবেন? 1884 সালে। বাবু আপনি? ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই প্রশ্নটা নিতে পারছি না। থ্যাংক ইউ আপু। 1884? না না, দুঃখিত, আমরা আপুর প্রশ্নটা ভুল নিতে পারছি না। 1584 সালে। সরি 1584 সালে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপু হচ্ছে ইতিমধ্যে উত্তর দিতে পেরেছে। তো দর্শক আপুর জন্য হচ্ছে একটা গিফট আছে। ও খুবই কষ্ট করে আপু হচ্ছে গিফটটা আর্ন করতে পারলো। তো ভাই আপু গিফটটা দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। গত বছর থেকে এই বছরে পয়লা বৈশাখটা কেমন উপভোগ করছেন? কোনো কিছু ভিন্নতা দেখতে পাচ্ছেন? না, পয়লা বৈশাখ ভিন্নতা বলতে নামটাই ভিন্নতা, আসলে নামে কিছু যায় আসে না। মঙ্গল শোভাযাত্রা হোক, আনন্দ শোভাযাত্রা হোক, ওটা যে চালু আছে ওটাই বেশি। যাই হোক, হয়তো কিছু কিছুতেই ঘটে, ফালাবর্তনে ঘটবে। তো আমরা বাঙালি জাতি এবং সম্প্রদায় এক না। তো আমাদের উচিত বাংলা নববর্ষে সম্প্রদায় ট্যাগ না লাগিয়ে আমাদের বাঙালি জাতিকে সকলকে একত্র হয়ে উদযাপন করা উচিত। আজকে অনুভবটা কেমন করছেন? আজকে অনুভব সব কিছু ঠিক আছে, কিন্তু কিছু ভিন্নতা তো আছেই, কেমন মেনে নিতে হবে। সেটা কি? সেটা ওই যে ব্যঙ্গচিত্র, আর ব্যঙ্গচিত্র ছাড়া সব ঠিক আছে। চিত্রতে আপনার কাছে কেন হচ্ছে মনে হচ্ছে অসঙ্গত? অসঙ্গতি হলেও আমরা মানুষের প্রজেক্টে বের করা উচিত। দুর্নীতি সকল দলের ভিতরে থাকে এবং থাকবে। তো আমরা সামান্য কিছু ইয়ের জন্য মানুষকে একটা পরিচিত মুখে একটা সম্মানিত ব্যক্তিকে ব্যঙ্গ করা উচিত না, এটা যে যে দলের বা সম্প্রদায়ের হোক। তো আমার প্রশ্নটা হচ্ছে প্রাচীন বাংলা সন নাম কি? প্রাচীন বাংলা সনের নাম? হ্যাঁ, নাম কি? গত বছরের থেকে এই বছরের পয়লা বৈশাখের মধ্যে কোনো ভিন্নতা কিছু লক্ষ্য করেছেন কিনা? না, ওরকম কিছু তো দেখলাম না। গত বছর যেরকম ছিল এবার ওই রকমই লাগছে। সব কিছু একই রকম। জি, অ্যাজ ইউজুয়াল। বাংলা নববর্ষ প্রথম কবে উদযাপিত হয়? 1584। বাংলা সনের পুরাতন নাম কি? বঙ্গাব্দ। সঠিক অ্যান্সার। আপনার জন্য রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা গিফট। ওয়েলকাম। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ আগে যেরকমটা ছিল এনজয়মেন্টটা, এবার ওইরকম তেমন একটা দেখতে পাচ্ছি, বাট ওভারঅল সব কিছু মিলে ভালো। গত বছর পয়লা বৈশাখ থেকে এবছর পয়লা বৈশাখের মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? কোয়াইট সিমিলার। বাংলা সনের প্রাচীন নাম কি ছিল? এই বাংলা সন কত সাল বা কত খ্রিস্টাব্দ থেকে গণনা শুরু হয়, ধারণা আছে কি? আজকের এই আয়োজন থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি, বাঙালির প্রাণে বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি একটি আবেগ, একটি চেতনা। আর এভাবেই আমরা রং মেখে নতুন বছরকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে বাংলা নববর্ষের প্রাণ ঢালা শুভেচ্ছা।